আর্য, আমাদের পুত্রেরা একেবারে সেই রকম সংস্কার পেয়েছে যেমন আপনি চেয়েছিলেন। রঘুকুলের এই উত্তরাধিকারী রঘুবংশের সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবে আর্য। আমাকে এই ধর্ম সংকট থেকে বের করো সীতা। প্রকৃতি সূর্যের জন্য অপেক্ষা করছে। সেই একটি কিরণ যার প্রকাশেই চারিদিক আলোকিত হয়ে ওঠে, আশাহত মনে আশার আলো জাগায়। সীতা, আপনি আমার সেই সূর্য আর্য। জীবনযাত্রায় আমার জীবন সঙ্গী ভিন্ন হলেও কিন্তু অন্তর্মন, তার প্রসন্নতা, তার দ্বিধা, সে তো একই। কিভাবে কিভাবে ভুলে গেলাম আমি সীতা, যে আমাদের দুটি দেহ আলাদা কিন্তু আমাদের মন তো এক। কিন্তু দাদা, তুমি জানলে কি করে যে ভেতরে এমন মায়া আছে? যদি পথে কেউ বাধা দেওয়ার না থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে ঠিক কি করতে চাইছে। গুহার প্রবেশ দ্বারে কোনো সৈন্য বা কোনো প্রহরী না দেখে আমার সন্দেহ হয়েছিল। যেভাবে মকরাসুরের জালে জড়িয়ে গেছিলাম সেভাবে এখানেও জড়িয়ে পড়তাম। সোমকর্ণের ওই বস্ত্র আর কুণ্ডলও অসুরেরাই রেখেছিল যাতে আমরা এই গুহায় আসি। অদ্ভুত! রাজকুমারদের মতো ভাবনা আর ওদের মতোই কৌশল। কোথাও যেতে পারবে না। রাম নামের সম্মুখে কোনো আসুরিক শক্তি টিকতে পারবে না। জয় শ্রীরাম। অদ্ভুত দাদা। লব আর কুশকে মিথিলায় নিয়ে যাও। সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী সীতা। কি হয়েছে? তুমি কি কিছু বলতে চাও? না না, তাহলে চলো এবার। অত্যন্ত ক্ষুধার্ত আমি। চলো। অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি শুরু করা হোক। আমি আমার স্ত্রীর সঙ্গেই যজ্ঞে বসব।
অর্থাৎ দাদা দ্বিতীয় বিবাহ করবেন? প্রভু, আরও একবার সবার মনে শ্রীরামের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে অগ্নিতে আলো আর অন্ধকার দুটোই তাপে ব্যাপ্ত থাকে, ঠিক তেমনভাবে মানুষের আত্মতত্ত্বে সত আর তম দুটি গুণই বিরাজ করে। শতগুণ মনকে প্রকাশ এবং সন্তোষ দান করে, আবার অন্যদিকে তমগুণ অন্ধকার আর অসন্তোষের জন্ম দেয়। যেভাবে অগ্নি স্বভাবে চঞ্চল হয় আর বায়ুর সামান্য সঞ্চারে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবে মানুষের আত্মতত্ত্ব অর্থাৎ তার মনও সর্বদা চঞ্চল থাকে, আর তৃপ্তি ও অতৃপ্তি, সন্তোষ আর অসন্তোষের মাঝে দুলতে থাকে। কিন্তু সমাজে স্থিরতা আনার জন্য কোনো একটা উপায় তো থাকবে মহাদেব। এই সমাজ তখনই স্থির হবে দেবে, যখন শ্রীরামের স্মরণকে পূর্ণভাবে স্বীকার করবে, যখন শ্রীরামের প্রতিটি সিদ্ধান্তকে নিজের সত্য, নিজের ধর্ম বলে মেনে নেবে। কিন্তু সেই সময় এখনো আসেনি। আপনি দেখছেন না, যখনই নগরবাসী এই সংবাদ শুনল যে তাদের অযোধ্যা নগরীতে অশ্বমেধ যজ্ঞের আয়োজন চলছে, যেখানে রাজা শ্রীরাম তাঁর পত্নীর সঙ্গে যজ্ঞে বসতে চলেছেন, তখন মুহূর্তের মধ্যেই কত কথাই না ছড়িয়ে পড়ল। কি বলছো? যেভাবে এই কলসির আওয়াজ বলে দিচ্ছে যেটা একেবারে ভালো, তেমনি আমার কথাও 100% সত্য। মহারাজ রাম রাজসভায় ঘোষণা করেছেন তিনি যজ্ঞতে তার স্ত্রীর সঙ্গেই বসবেন। আপনি ঠিকই বলছেন। মনে হচ্ছে রাজকুমাররা মহারাজকে দ্বিতীয় বিবাহের জন্য রাজি করিয়ে নিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে। সমাজে স্ত্রী ছাড়া সংসার হয় না, আর না মহারানী ছাড়া রাজ্য। সঠিক বলেছ। এই নাও বন্ধু। শুনুন, ভোজন প্রস্তুত, আসুন ভোজন করে নিন। আরে বাবা, ভোজনের কথা বাদ দাও, পেট তো আমার কথা শুনেই ভরে গেছে। তুমি জানো না, সমস্ত নাগরিকরা চর্চা করছে মহারাজ শ্রীরাম দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। কি? আবার বলো। হ্যাঁ, নিজের কানে শুনে এলাম মহারাজ রাম বিবাহ করতে চলেছেন। শুনেছি উনি মৎস্য দেশের রাজকন্যাকে বিবাহ করতে চলেছেন। মৎস্য দেশের রাজকন্যা? এ তো খুবই খারাপ সংবাদ। এই বিবাহ হলে তো মহারানী সীতাকে অপমান করা হবে। তাই তো। কিসের অপমান? শুনেছি মহারানী সীতা এত বছর ধরে মিথিলাতেই রয়েছেন, আর তাছাড়া অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ দেওয়ার জন্য মহারাজ স্বয়ং মিথিলায় যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে মহারানীর ত্যাগ ও বনবাস সবই মিথ্যে মিথ্যে। প্রজাদের ভুল বোঝানো হচ্ছে। তোমার ভাবনার মতন তোমার মিষ্টান্ন ভ্রষ্ট। আমাদের শ্রীরামকে তুমি মিথ্যেবাদী বলছো। যদি কোনো গৃহদ্বারে ওনার ছায়াও পড়ে, তবে সেই গৃহে আর কেউ অসত্য বলে না, আর তুমি তাকেই অপবাদ দিচ্ছ। বহিষ্কার করো, বহিষ্কার করো, বহিষ্কার করো, বহিষ্কার করো। বহিষ্কার করার আগে ওকে ওর পাপের শাস্তি তো আমাদেরকে দিতেই হবে। কি ব্যাপার? আগে লোকে অপবাদ দিচ্ছিল, এখন সেটা হিংসায় পৌঁছে গেছে। এবার থামো। বাদ বিবাদ ঠিক আছে, কিন্তু রামরাজ্যে হিংসার কোনো স্থান নেই। তা সে যদি প্রভু শ্রীরামের সমর্থকও হন, তাও প্রভুর পথ তো ন্যায় আর ধর্মের পথ। তাহলে এই কারণ সংকটমোচন হনুমানের মুখে সংকটের ভাবের। প্রভু, আমি জানি
যে আপনি আমাকে ছদ্মবেশে প্রজাদের মধ্যে এই জন্য পাঠিয়েছিলেন যাতে সমাজে হওয়া প্রত্যেকটি কথা কোনো রকম আবরণ ছাড়াই আপনার কাছে পৌঁছয় প্রভু। কিন্তু প্রভু, কিন্তু তুমি এই কার্য আবারও করতে চাও না। কারণ পরের বার এই ভক্ত তার প্রভুর অপমান শুনে ক্রোধ সংবরণ করতে পারবে না। আমার প্রাণ নিয়ে নিন প্রভু, কিন্তু আপনার প্রতি অভদ্র শব্দ শোনার শাস্তি আমায় দেবেন না। প্রভু, আমি তো জানি আপনার সিদ্ধান্ত, যা শেষে সমাজকে জ্ঞান আর সুখের প্রকাশ দেখাবে, মাতা সীতার সম্মান বাড়াবে। কিন্তু এসব কেন প্রভু? আপনার এই ভক্ত তা বুঝতে পারছে না। কারণ লোক অপবাদ কিছুক্ষণের জন্য থেমেছে হনুমান, সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। সন্দেহ ছিল আমার যে এই আসরিক শক্তি আমার অশ্বমেধ যজ্ঞ ঘোষণার পরেই আবার প্রভাবশালী হয়ে উঠবে। কোনো ভালো গুণ আয়ত্তে আনতে তার অনুশীলন করতে সারা জীবন কেটে যায়, কিন্তু তা নষ্ট করার জন্য এক মুহূর্তেই যথেষ্ট। আসরিক বৃত্তির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অনেক দীর্ঘ, অনেক চরণের। সহস্রমুখ রাবণের চিন্তাধারা প্রজাদের মন থেকে নির্মূল করতে অনেক সময় লাগবে হনুমান। অত্যন্ত শুভ সংবাদ নিয়ে এসেছ বানাসুর। অশ্বমেধ যজ্ঞে রাম তার স্ত্রীকে পাশে নিয়ে বসতে চায়, সেই সংবাদের ব্যবহার আমরা তার বিরুদ্ধেই করব। অপবাদের যে আগুন নিমজ্জিত হয়েছিল, মানুষ তাকে আবার জ্বালাবে। তুমি তোমার কার্যে লিপ্ত থাকো। আজ্ঞে মহারাজ। আর আমি সমগ্র অযোধ্যাকে বিশ্বাস দেব যে তাদের নররূপী নারায়ণ রাজা রাম কেবল একজন ধূর্ত রাজনেতা। সীতারাম। আর সকলে তোমার মতো নিঃস্বার্থ এবং পবিত্র তো হয় না হনুমান, যার ওপর বিকার প্রভাব ফেলে না। মানুষের মন খুব চঞ্চল হয় হনুমান। যেভাবে গর্ভে ঘুমিয়ে থাকা শিশুর লাথি মাতা আনন্দের সঙ্গে সহ্য করেন, সেভাবেই প্রজা ভুল করলে একজন রাজার তাতে ক্রোধিত হবার অধিকার নেই। এই অশ্বমেধ যজ্ঞ আমার প্রসিদ্ধির জন্য নয়, অযোধ্যার কল্যাণের জন্য। আমাদের অসুর এবং আসরিক শক্তিকে এখান থেকে তাড়াতে হবে। এই যজ্ঞ সম্পূর্ণ হলে কোনো অসুর বা আসরিক শক্তি অযোধ্যায় লুকিয়ে বসে থাকতে পারবে না। প্রণাম সাধু বাবা। আরে বাবা এসে গেছে। সাধু বাবার জয়। সাধু বাবার জয়। অপবাদের যে আগুন নিমজ্জিত হয়েছিল, মানুষ তাকে আবার জ্বালাবে। তুমি তোমার কার্যে লিপ্ত থাকো। ধর্মধারী রাম পূজারী বানা বাবার জয়। আমি আমার তপস্যার দ্বারা বুঝতে পেরেছি মহারাজ রাম যেই মর্যাদা আর ধর্মের কথা বলেন তাহাই সত্য। ধর্মের পথে অনেক অসত্য শোনা যায়, দেখা যায়। তার থেকে বাঁচার জন্য আমি আজ থেকে এই আবরণ ধারণ করে সকল স্থানে যাব। রামরাজ্যের হিত শ্রীরামের বলা কথায় আছে। আমরা সকলে শ্রীরামের পূজা করি, কারণ উনি ধর্মের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন। কিন্তু যদি মহারাজ ওই ত্যাগ করা সীতাকে আবার অযোধ্যায় নিয়ে আসেন, তবে সেটা ত্যাগ নয়, ছলনা হবে।
এখন অযোধ্যায় ওই ত্যাগ করা সীতার জন্য কোনো স্থান নেই। এখন কেউ মর্যাদা ভঙ্গ করার দুঃসাহস করবে না। একদম সঠিক বলেছেন বাবা। এ তো আমাদের ভাবনার সাথে ছলনা হবে। এই চলো না। রামধারী রাম পূজারী বাবা জয়। রামধারী রাম পূজারী বাবা জয়। রামধারী রাম পূজারী বাবা জয়। আসুন সবাই বাবার আশীর্বাদ গ্রহণ করুন। জয়। জয় হোক, বাবার জয় হোক। বাবার জয় হোক, বাবার জয় হোক। বাবার জয় হোক, বাবার জয় হোক, জয় হোক বাবার। এবার পরবর্তী পদক্ষেপ কি মহারাজ? সন্ধ্যায় নিজের বেশ পরিবর্তন করে অযোধ্যায় অন্য কাউকে বোঝাবো যে কেবল সীতাই অযোধ্যার মহারানী হতে পারেন, অন্য কেউ না। আর যদি এটাই সত্যি হয় তাহলে মহারাজ নিজের মহারানীর সাথেই যজ্ঞে বসার সিদ্ধান্ত নিয়েছেন। সত্য বলেছ, কিন্তু আরেকটা সত্য এটাও যে ত্যাগ করা স্ত্রী কখনো মহারানী হতে পারে না। আর যখন দুই সত্য সম্মুখীন হবে তখন হবে মহাসংগ্রাম। শ্রীরামে অর্ধাঙ্গিনী, উনি হলেন সীতা। হঠাৎ আমাকে এইভাবে প্রণাম করছো কেন? আমি ওই আসলে ভরত পুত্র পুষ্কলার বিবাহ হয়েছিল কান্তিমতির সঙ্গে। নিজের শাসনকালে পুষ্কলা বহু সম্রাটের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেন। মহাসংগ্রাম করতে দেখেছি আমি আপনাকে, কখনো শারীরিক, কখনো মানসিক। এত সবকিছু সহ্য করেও এত শান্ত আপনি কিভাবে থাকেন প্রভু? আমার মনের সব আলোড়ন সীতার দেওয়া প্রতিশ্রুতি শান্ত করে দেয় হনুমান। সীতা আর আমার সন্তানদের ফিরে আসার প্রতীক্ষা আমাকে প্রাণ দান করে। আর আমি কেন? আমার সীতাও একই মুহূর্তের প্রতীক্ষায় রয়েছে। চিন্তা করবেন না বনদেবী, লবকুশ এলো বলে। জানি, কিন্তু দিন যত সমাপ্ত হয়ে আসছে মনও ব্যাকুল হয়ে উঠছে। লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে। লবকুশের জয়, 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 লবকুশের জয়। মিথিলায় ধনুর্বিদ্যার একটা অনেক বড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গুরুদেব বলেছেন তোমরা দুজন অবশ্যই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অবশ্যই যাব। আপনার মিথিলায় যাওয়া কি খুব আবশ্যক প্রভু? মিথিলা আমার জন্য অপেক্ষা করছে। শ্রীরামের অর্ধাঙ্গিনী, তিনি হলেন সীতা। সীতা, তুমি ঠিক আছো তো সোমকর্ণ? কি করছো সোমকর্ণ? ওঠো।
হঠাৎ আমাকে এইভাবে প্রণাম করছো কেন? আমি আসলে আপনাকে ওহো, যখন থেকে ওই অসুরদের সঙ্গে থেকে এসেছে মনে হচ্ছে ওর মস্তিষ্ক আর নিজের নয়, ওদের নিয়ন্ত্রণেই আছে। দেখো তো কেমন অদ্ভুত ব্যবহার করছে, কিছু বলছেই না। না না মাতা, বনের মধ্যে ফল পাড়া থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত সব ওই করেছে। আমাদের একটুও কষ্ট হতে দেয়নি। আর আমাদের খাওয়ার পরে যে ফল বেঁচে যেত সেই ফলগুলোই ও খেত। আর খেলাধুলার সময়ও জেনে বুঝে হেরে যেত। অবশ্য তাতে আমার কোনো অসুবিধে নেই, সেটা এখানেও কোনো সমকর্ণ। কুশ, মোটেই ভালো নয়। মিত্রদের মধ্যে সাম্যতা থাকা উচিত। তোমরা ওর প্রাণ রক্ষা করেছ, হয়তো সেই জন্যই ওর মন কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। ঠিকই বলেছেন দেবী, কোনো মহান রাজ্যের মহান রাজপুত্রদের মতো আপনার পুত্ররা আমাকে রক্ষা করেছে, সেই জন্য আমি আপনাকে সম্মান দিতে এসেছি, রাজকুমার লব আর রাজকুমার কুশ। ওহো, অনেক হয়েছে এই সম্মান করা, অন্যথায় এর পরের বার আর সাহায্য করব না তোমাকে। তবে দেখতে আর সাহস তো রাজকুমারদেরই মতো আমাদের লবকুশের। মহারাজ জনকও তো তাই বলেছিলেন যে এদের দুজনকে দেখে ওনার অযোধ্যার রাজকুমারদের কথা মনে পড়ছে। আর আমি যখন ওই বীর যোদ্ধা বালকদের নাম জিজ্ঞেস করলাম, তখন ওরা খুব গর্বের সঙ্গে বলল, লব কুশ। লব কুশ? হ্যাঁ, শোনায় না? রূপে লব কুশ, কিন্তু দেখলে মনে হয় সাক্ষাৎ শ্রী রামচন্দ্র। দুটি শরীর, একটি মন। ঘাসের কোণার এক ভাগ কঠোর এবং তেজি, এবং অপর ভাগ সরল এবং কোমল। আমি জানি এই কথা শুনে তুমি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছ, কিন্তু বলাটাও তো আবশ্যক, কারণ ওই বীর বালকদের দেখে আমার অযোধ্যার রাজকুমারদের কথা মনে পড়েছে। আর মুখ, ওদের মুখে কি আপনি সীতার মুখের কোনো আভা দেখতে পাননি? আর ওদের মাথায় কোনো তিলকও দেখতে পাননি? আমি ওদের মাতার সাক্ষাৎ পেয়েছি, কিন্তু উনি সীতা নন। আর ছবি, আপনি ওদের মধ্যে সীতার কোনো প্রতিচ্ছবি দেখতে পাননি? 40 বছর ধরে আমি আমার কন্যার মুখ দেখিনি। এখন ওর স্মৃতিও ধীরে ধীরে মুছে যাচ্ছে। শোনায় না? আপনি বিশ্রাম করুন। কেন উঠছেন আপনি? আপনি আমাকে নিয়ে চলুন, আমি দেখা মাত্রই সীতাকে চিনে নেব। আমাকে নিয়ে চলুন, নিয়ে চলুন আপনি। তবে কি সীতার পিতা এতটাই অভাগা যে তার কন্যা সামনে থাকলেও সে তাকে চিনতে পারে না? আমি বনদেবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আপনি কোথাও যাবেন না, আপনি বিশ্রাম করুন। আপনি অসুস্থ। আমি অসুস্থ? যবে থেকে সীতা চলে গেছে আমি মুহূর্তের মধ্যে চিনে ফেলতাম। আপনি ওই ঋষি কুমারদের খোঁজার জন্য চতুর্দিকে নিজের সৈন্যদের পাঠিয়ে দিন। আমি দেখা মাত্রই ওদের চিনতে পেরে যাব। আপনি কিছু একটা করুন না। আমি খুঁজবো আমার সীতাকে। আমাদের কোথাও যাওয়ার দরকার পড়বে না। আমি ওই ধনুর্বীরদের এখানে আনার ব্যবস্থা করছি।
লব দাদা, একটু আগেই তো পরিষ্কার করলাম, আবার এই তুনির নিয়ে বসে আছো কেন তুমি? কারণ আমরা এই তুনির সসম্মানে মিথিলার মহারাজ জনককে ফিরিয়ে দেব। এসো, তুমিও সাহায্য করো। যখন ফেরত দিতে যাব তখন পরিষ্কার করে নেব। দিনে যদি 3 বার ঘষে ঘষে পরিষ্কার করি তাহলে ক্ষয়ে গিয়ে পাতলা হয়ে যাবে এই তুনির। হয়তো ফিরিয়ে দেওয়ার মতন আর কিছু থাকবেই না। তাই? তাহলে মহাবুদ্ধিমান কুমার কুশ, এটা বলো যে স্নান করে কি তুমি ক্ষয়ে গেছো? ক্ষয়ে যেতাম হয়তো, কিন্তু আমি স্নান করার সময় নিজেকে বেশি ঘষাঘষি করি না। রক্ষক কুমার, রক্ষক কুমার কোথায় আছে বলো, আমি এক্ষুনি মেরে ফেলবো। ও রক্ষক কুমার বলছে, রাক্ষস কুমার নয়। ওহো, মন দিয়ে শোনো, এরপর থেকে তুমি যদি আমাকে রাজকুমার বা ধরো রক্ষক কুমার এরকম কিছু বলো, তাহলে আমি গুরুদেবকে বলে দেব তোমাকে বুদ্ধি হওয়ার কোনো ঔষধি দিতে। ক্ষমা রক্ষক, ভুল হয়ে গেছে। আমি তো একটা খবর দিতে এসেছিলাম। একটু আগেই মিথিলার কয়েকজন ঋষি আশ্রমে এসেছিলেন। ওনারা বললেন যে মিথিলায় ধনুর্বিদ্যার একটা বড় প্রতিযোগিতা হতে চলেছে। আমি গুরুদেবকে বললাম যে তোমাদের মতো ধনুর্ধর তো আমাদের আশেপাশের কোনো গ্রামে নেই। তারপর গুরুদেব বললেন যে তোমরা দুজন অবশ্যই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখন শুধু ভগবান বাল্মীকির অনুমতি নেওয়া বাকি। দেখো, মহারাজ জনকের তুনির ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আমরা মিথিলায় যাব দাদা। অবশ্যই যাব। তাহলে থামলে কেন? তুনির পরিষ্কার করে ফেলো, না হলে মিথিলা নরেশ বলবেন যে আমরা তার দেওয়া উপহারের সম্মান রাখিনি। হ্যাঁ, ঠিক বলেছো। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। কথায় শুধু প্রণাম, কিন্তু মুখে চিন্তার ছাপ। বনদেবী, সবার আগে আমার ধন্যবাদ স্বীকার করুন। আপনার পুত্ররা আমার ভাই সোমকর্ণকে বাঁচিয়ে আমাদের অনেক উপকার করেছে। নিজের মিত্রের সহায়তা করা ওদের কর্তব্য ছিল। আর লবকুশ নিজের গুরু ভাইকে সংকটের মধ্যে একা কি করে ছাড়তে পারে? বৎস, তুমি এই গৃহে বড়, শিষ্যদের মন্দিরে নিয়ে গিয়ে পাঠ আরম্ভ করো। আমি আসছি। যথা আজ্ঞা ঋষিবর। চলো। বলুন বনদেবী, কিসের সমস্যা? ঋষিবর, ভগবান বাল্মীকি আমার পুত্রদের মিথিলায় যাওয়ার আদেশ দিয়েছেন। জানি আমি, কিন্তু ঋষিবর, আপনি এটা জানেন না যে আমার মাতা ওদের দেখলেই চিনতে পারবেন। আমি যতটা ওনাকে চিনি তার থেকে উনি আমাকে অনেক বেশি চেনেন। উনি আমার পুত্রদের মধ্যে আমার ছবি অবশ্যই দেখতে পাবেন। রহস্য উন্মোচনের ভয় স্বাভাবিক বনদেবী, কিন্তু আপনার যা সঠিক মনে হবে আপনি সেটাই করবেন। এ সব কিছু সময়ের উপর ছেড়ে দিন। যখন বীজের অঙ্কুরোদ্গমের সময় আসে তখন ভূমি থেকে তাকে বাইরে আসতে কেউ আটকাতে পারে না। জানবেন ঠিক বীজের মতোই ওই গুণগুলি যা লবকুশের রক্তে আছে: শৌর্য, বিদ্যা, কৌলিন্য এবং ধর্ম, যা মুছতে চাইলেও মোছে না, আর তা আড়ালও করা যায় না। লবকুশকে মিথিলায় যেতে দিন। স্বয়ং মিথিলায় যাওয়া কি আবশ্যক প্রভু? শুধুমাত্র নিমন্ত্রণিত, যে কেউ যেতে পারে। না সুমন্ত্র, মিথিলায় যাওয়ার কারণ কেবল নিমন্ত্রণ নয়। মিথিলা আমার অপেক্ষা করছে। সীতার সঙ্গে যা হয়েছে মিথিলা তার জন্য আপত্তি জানায়নি।
এই নিমন্ত্রণ পত্র যদি আমি না দিতে যাই তাহলে ওনারা বিচলিত হতে পারেন। তাছাড়াও মিথিলায় আমার সীতার স্মৃতি রয়েছে। মিথিলার ওই পথ, সেই আঙিনা, বাগান, সেই উপবন, সেই সভা আমি আবারও দেখতে চাই সুমন্ত্র, যেখানে আমার সীতা বড় হয়েছে, যেখানে আমার সঙ্গে ওর দেখা হয়। কত বছর আমার সীতাকে আমি দেখিনি। তার মাতা পিতার আশীর্বাদ নিলে আমার হয়তো মনটা একটু শান্ত হবে। প্রভু, আমারও প্রবল ইচ্ছা সেখানে যাওয়ার। আমার তো সর্বদাই ইচ্ছা ছিল সেই পবিত্র ভূমিকে দেখার, যা এই জগৎকে আর আমার প্রভু শ্রীরামকে মাতা সীতা দিয়েছেন। প্রভু, আপনার আশীর্বাদে আজ আমার এই স্বপ্ন পূরণ হবে। এই কোলাহল কিসের? প্রভু, আমি দেখছি। পথ এতটাও লম্বা নয় কুশ। সে তো ফল্গু নদী পর্যন্ত যাওয়ার পথও অত লম্বা ছিল না, কিন্তু মনে তো হচ্ছিল অনেকটা। আবার যদি সোমকর্ণ হারিয়ে যায় তখন? তুমি যা মকরাসুরের সঙ্গে যুদ্ধ করে শিখেছো সেটাই ব্যবহার করেছিলে রক্তকেতুর জাল থেকে বেরোনোর জন্য। সেইভাবেই আমিও শিখেছি, বেশি করে ভোজন সঙ্গে নিয়ে যাওয়া। হে কুমার কুশ, এইবার কোথাও যাবে না সোমকর্ণ, কারণ এইবার আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে ওর দাদা আর আমাদের উপগুরু অবস্ত্রাও যাচ্ছেন যে। আর দাদা উপস্থিত থাকতে ভাইয়ের কোনো ক্ষতি কি হতে পারে? তাহলে খাবারগুলো রেখে যাব? আরে না না না, এটা তো অস্ত্রের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি তোমার পেট ভর্তি থাকে তাহলে খিদে ভোলানোর জন্য তোমার অদ্ভুত সব কথা আর বিচিত্র তর্কের বাণ সহ্য করতে হবে না আমাকে। আগেরবার তো গ্রাম তুলে আনার কথা বলেছিলে, এবার না গোটা সংসার তোলার কথা বলো। দাদা, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা দেবী সীতার নগরীতে যাচ্ছি। সেই উপবন, ওখানকার শিব মন্দির, ওই দরবার যেখানে শ্রীরাম ধনুর্ভঙ্গ করেছিলেন, সব সাক্ষাৎ দেখতে পাবো। দারুণ ব্যাপার না দাদা? ঠিক বলেছ। যা আপনার কার্য তা আপনি করুন, আর বাকিটা সময়ের উপরে ছেড়ে দিন। প্রণাম ব্রাহ্মণদেব, বলুন কি সমস্যা? প্রভু, এনারা মহারাজের জয় হোক। আমি মৎস্যরাজ্য থেকে এসেছি আপনার সঙ্গে মৎস্যরাজ্যের রাজকুমারীর বিবাহের প্রস্তাব নিয়ে। এই দেখুন মহারাজ, উর্বশী আর রম্ভার থেকেও সুন্দরী আমাদের রাজকুমারী। মহারাজ, ত্রিশানুর তরফ থেকেই ছোট উপহার। আমাদের মহারাজ ধন সম্পদের সঙ্গে আপনাকে রাজ্যের 1/4 দিতেও প্রস্তুত শ্রীরাম। আপনাদের সকলের প্রস্তাব উচিত হলেও কিন্তু তা প্রদান করার ধরন অনুচিত, আবার অনীতিপূর্ণ। বিবাহ কোনো বাণিজ্য নয়, যার আধার কেবল সম্পত্তির লেনদেন হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের রাজকুমারীকে অপমান করবেন না। একজন নারীকে ভোগ্যবস্তুরূপে প্রস্তুত করবেন না। নিজের স্বামীকে বেছে নেওয়ার অধিকার কেবল একজন নারীরই থাকে। আপনাদের রাজকুমারীদের স্বয়ংবর আয়োজন করুন। যদি আমার বিবাহের ইচ্ছে হয় তবে আমি স্বয়ংবরে অংশগ্রহণ করতে অবশ্যই আসব। ধন্য আপনি শ্রীরাম, আপনার কথায় আমরা আমাদের ভুল বুঝতে পারলাম। আমরা আপনার আদেশ অবশ্যই পালন করব। ধন্যবাদ। আপনারা অনেক দূর থেকে এসেছেন, তাই অযোধ্যায় কিছুদিন বিশ্রাম নিয়ে তবেই ফিরবেন। অনুমতি দিন।
শুধু তাই নয়, মিথিলার গৌরী মন্দিরের উপবন স্বর্গের চেয়েও সুন্দর। নানা রঙের পুষ্প, সরোবর মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। মাতা, আমার মনে হচ্ছে যেন তুমি মিথিলা আর মহারানী সীতাকে দর্শন করেছ। হ্যাঁ হ্যাঁ, বাল্যকালে গিয়েছিলাম মিথিলায়, কুমারী সীতাকেও দেখেছিলাম। জানো, জ্ঞানের নগরী বলা হয় মিথিলাকে। যখন তুনির ফিরিয়ে দিতে মহারাজ জনকের সঙ্গে দেখা করব, তখন আমরা ওনাকে বলবো যে আমাদের মাতা মহারানী সীতার সখী ছিলেন। মহারানী সীতার নগরী দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি। আরেকটা কথা মনে থাকে জানো, তোমরা দুজন ওখানে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছ, তাই অন্য প্রতিযোগীদের থেকে পৃথক হয়ে থাকবে না। কারণ যদি ওরা জানতে পারে যে তোমরা দুজন মিথিলা নরেশকে চেনো, তাহলে কথা উঠবে। তোমরা জিতে হয়তো যাবে, কিন্তু অন্যান্য প্রতিযোগীরা মিথিলা নরেশকে পক্ষপাতের জন্য দায়ী করবে। তাই এটাই ঠিক হবে, প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত তোমরা দুজন ওনার দৃষ্টি থেকে দূরে থাকবে। হ্যাঁ মাতা, কিন্তু শেষে তো আমাদের সঙ্গে ওনার দেখা হবেই। আমরা ওনাকে বলবো যে প্রভু শ্রীরাম আর মহারানী সীতার নামে পত্র লিখে দিতে, যেটা অযোধ্যা পৌঁছে দেবার দায়িত্ব থাকবে আমাদের ওপর। আর সেই অজুহাতে শ্রীরাম আর মহারানী সীতা দুজনেরই দর্শন লাভ করব। অবশ্যই, কিন্তু মহারানী সীতাকে মাতা সীতা বললে উনি অধিক খুশি হবেন। মাতা সীতা? মাতা সীতা? দেখেছো দাদা, কত সুন্দর আয়োজন করেছেন। কত দূর দূর থেকে এই প্রতিযোগিতায় মানুষ অংশ নিতে এসেছেন। মাতা ঠিক যেমন বলেছিল, মিথিলার প্রবেশদ্বার একদম সেরকমই। অযোধ্যার ধ্বজা? তবে কি অযোধ্যার সৈন্যরা আসছে? সৈন্য নয়, ওরা মহারাজের রক্ষক। এটা তো অযোধ্যার সেনার কেবল এক ভাগ। অর্থাৎ? ওই দেখো, মহারাজের রথ, ওনার ছত্র। অদ্ভুত, এ তো শ্রীরামের রথ। মনে হচ্ছে শ্রীরামের দর্শন এখানেই পেয়ে যাব। খুব আনন্দ হবে। আমরা ওনাকে বলবো যে আমরা ওনার সবচেয়ে বড় ভক্ত। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার স্বামী তো ঠিকই বলছেন। যে ব্যক্তি আমাদের কন্যাকে ত্যাগ করেছে নিজের প্রজাদের স্বার্থের জন্য, এমন ব্যক্তিকে জামাতা রূপে সৎকারের কি প্রয়োজন মহারাজ? বিষ্ণু পুরাণ ও মনুস্মৃতি অনুসারে কোশলের রাজা হওয়ার পর শ্রীরাম 11,000 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। কোথায় রথ? জয় শ্রীরাম!
শীঘ্র চলো দাদা, মনে হচ্ছে আজ শ্রীরামের দর্শন পেয়েই যাব। চলো। শতানন্দ মহাশয়, এ আমি কি শুনছি? এ কি সত্য যে শ্রীরাম স্বয়ং মিথিলায় আসছেন? সম্পূর্ণ সত্য মহারাজ। এই যে সৈন্যদল অযোধ্যাপতি মহারাজ শ্রীরামেরই, যারা সবসময় মহারাজের যাত্রার সঙ্গেই থাকে। আর আমার এটাও মনে হচ্ছে যে উনি আপনাকে অশ্বমেধ যজ্ঞের জন্য আমন্ত্রণ জানাতে আসছেন। তবে এই সংকেত এবং বার্তা দুই অত্যন্ত শুভ। আজ হঠাৎ এখানে এমনটা হতে চলেছে যা কেউ কখনো ভাবেনি। ভ্রাতা কুশধ্বজ অযোধ্যা নরেশকে স্বাগত জানানোর আয়োজন করুন। আর কেউ যেন না ভুলে যায় যে উনি আমার জামাতাও বটে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু মিথিলার রাজকুমারী অর্থাৎ আপনার কন্যাকে যে ত্যাগ করেছে তার কিসের অতিথি সৎকার? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার স্বামী তো ঠিকই বলছেন। যে ব্যক্তি আমাদের কন্যাকে ত্যাগ করেছে নিজের প্রজাদের স্বার্থের জন্য, এমন ব্যক্তিকে জামাতা রূপে সৎকারের কি প্রয়োজন মহারাজ? এ আপনি কি বলছেন ভ্রাতা কুশধ্বজ? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু সত্যি কথাই তো বলছেন আমার স্বামী। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে মহারানী সুনয়না উনিও রামের আগমনে খুশি হবেন না। যে ব্যক্তি আমাদের কন্যাকে ত্যাগ করেছে নিজের প্রজাদের স্বার্থের জন্য, এমন ব্যক্তিকে জামাতা রূপে সৎকারের কি প্রয়োজন মহারাজ? ঠিকই বলছেন দেবী চন্দ্রভাগা। অযোধ্যার মহারাজকে বিশেষ স্বাগত জানানোর কোনো প্রয়োজন নেই। সীতা আমায় একটি পত্র লিখেছিল যেখানে ও স্পষ্টভাবে অযোধ্যাপতিকে নির্দোষ বলেছিল। কারণ তখন সে অযোধ্যায় ছিল। ওই পত্রের কোনো মূল্য নেই মহারাজ। মূল্য আছে আমাদের দুঃখের, যা সীতার বিরহের কারণে আমরা পেয়েছি। ভ্রাতা কুশধ্বজ অযোধ্যা নরেশকে স্বাগত জানানোর আয়োজন করুন। ক্ষমা করবেন মহারাজ, আপনার কন্যাকে যে ত্যাগ করেছে তার কিসের অতিথি সৎকার? সীতা আমায় একটি পত্র লিখেছিল যেখানে ও স্পষ্টভাবে অযোধ্যাপতিকে নির্দোষ বলেছিল। কারণ তখন সে অযোধ্যায় ছিল। ওই পত্রের কোনো মূল্য নেই মহারাজ। মূল্য আছে আমাদের দুঃখের, যা সীতার বিরহের কারণে আমরা পেয়েছি। আপনাদের সকলের কি মনে হয় বিচ্ছেদের আঘাত স্বয়ং রাম সহ্য করেননি? হয়তো আপনারা কেউ জানেন না, কিন্তু আমি আমার জামাতাকে, ওনার ধর্মকে, ওনার ত্যাগকে ভালো করেই জানি। রাজা মহারাজার অনেক পত্নী রাখার প্রথা আছে কোশল রাজ্যে, কিন্তু এত বর্ষ অতিক্রম হওয়ার পরেও কেন উনি দ্বিতীয় বিবাহ করলেন না? কেন?
অযোধ্যার মহারানীর সিংহাসন এখনো কেন শূন্য আছে আপনারা ভেবেছেন? কারণ রাম কোনো সাধারণ মনুষ্য নন। আজ নয়তো কাল ওনার এই সিদ্ধান্তের কারণও আমরা সকলে জানতে পারব। কিন্তু এই মুহূর্তে সর্বপ্রথম আমাদের উচিত ওনাকে স্বাগত জানানো। এ হলো আমার আদেশ। যথা আজ্ঞা। আরে সরুন দাদা, রথে তো কেউ নেই। মিথিলা নরেশের জয় হোক। আমি জানি মহারাজ, আপনি শ্রীরামের কথা বলছিলেন, কিন্তু প্রভুর ইচ্ছা অন্য। উনি শীঘ্রই এখানে উপস্থিত হবেন, কিন্তু অন্য পথ দিয়ে। আরে ওই দেখো, মহারাজ জনক। শ্রীরাম নিশ্চয়ই ওনার সঙ্গে আছেন। মনে হচ্ছে এই পথের সাথে কোনো অতীত স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ হনুমান, এ সেই পথ যেখান থেকে গুরু বিশ্বামিত্র অযোধ্যা থেকে মিথিলায় নিয়ে এসেছিলেন। হনুমান, এটি মিথিলার পিছনের ভাগ। সর্বদা যিনি ধীর থাকেন তাকে আজ অধীর লাগছে। তা হবে না কেন? আমার কাউকে ধন্যবাদ দেওয়ার আছে যে। প্রবেশদ্বার থেকে ঢুকলে নিয়ম আর স্বাগতর বন্ধনে বেঁধে যেতাম। আমি মিথিলায় সর্বপ্রথম অন্য কাউকে দর্শন করতে চেয়েছি। এমন কোন স্থান আছে যেখানে যাওয়ার জন্য আপনি এত ব্যাকুল? এসো হনুমান। এই হলো মহারাজ জনকের মহল। তুমি কি করে জানলে এটা রাজমহল? কোনো রাজার মহল মনেই হচ্ছে না। কারণ মহারাজ জনক মহারাজের পূর্বে একজন জ্ঞানী আর পণ্ডিত আর জ্ঞানের পূজারী সাধারণ জীবনযাপন করেন। আর আমাদের মাতাও মহলের এরকমই বর্ণনা দিয়েছিলেন। লোভ আর কুশকে মিথিলা নিয়ে যাও। সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী আসলে সীতা। দাদা, আমরা ভেতরে যেতে পারবো না। মাতা বলেছিলেন প্রতিযোগিতার আগে মহারাজের সঙ্গে দেখা করবে না। আরে হ্যাঁ, প্রতিযোগিতার পরে বিজয়ী হয়েই দেখা করব আমরা মহারাজের সঙ্গে। চলো।
কারা তোমরা? আমাদের দেখে পালাচ্ছিলে কেন? আর মহারাজ জনকের এই তুনির তোমরা কোথায় পেলে? মহারাজ জনক আমাকে স্বয়ং এটা দিয়েছিলেন যখন আমরা রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করছিলাম, আর এটা ফেরত দিতেই তো আমরা মিথিলায় এসেছি। আমাদের মূর্খ ভেবেছো? অবশ্যই এই তুনির তোমরা চুরি করেছো। চলো মহারাজের কাছে নিয়ে যাই এদের। সাবধান, বেশভূষা দেখে কাউকে নিয়ে এমন মন্তব্য করতে নেই। রাবণও শ্রীরামকে বনবাসী ভেবে এই একই ভুল করেছিল। দাদা, মাতার আদেশ ভুলে গেছো? এবার তোমরা বুঝতে পারবে যে মাটিতে স্নান কাকে বলে। পালাও দাদা। ধরো ওদের। মাতা, আমি আপনার কাছে কিছু চাইতে না, আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনার এই দৈব মন্দিরেই, আপনারই ছত্র ছায়ায় আমার সীতাকে প্রথমবার দেখেছিলাম। সীতাকে আমার জীবনে আনার জন্য, ওকে আমার জীবন সঙ্গিনী বানানোর জন্য ধন্যবাদ মাতা। সব সুখ পেয়েছি আমি, কিন্তু দুঃখ কেবল একটাই যে আমার সন্তানরা আপনাকে দর্শন করতে পারল না। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে শীঘ্রই তারাও আপনার কাছে আসবে। তাহলে এটাই সেই স্থান যেখানে আসার জন্য প্রভু ব্যাকুল ছিলেন। হনুমান, চলো নিমন্ত্রণ করতে যাই। দাদা, এই বালক কে হনুমান? হবে মিথিলার কোনো বালক প্রভু, কিন্তু আপনি দেখুন কি অসম্ভব তেজ। মাতা সীতার ভূমি যে এটি। ওই জায়গাটা অনেক ছোট, ওর ভিতরে চলো। ওখানে সৈন্যরা প্রবেশ করতে পারবে না। চলো। কুশ, তাড়াতাড়ি এসো। চলে এসো। আরে, ওই যে তুনির চোর ওদের মধ্যেই রয়েছে, ধরো ওদের। থাক মহারাজ, লজ্জা দেবেন না। আমার স্ত্রীর ছোট মা আপনি, আমার মাতৃসম, আর মাতাকে সম্মান করা হলো পুত্রের কর্তব্য। সেই কর্তব্য, সেই ধর্ম মিথিলার জামাতা সীতার স্বামীর ছিল।
কিন্তু আজ এখানে অযোধ্যাপতি দাঁড়িয়ে আছে, সেই অযোধ্যাপতি যিনি ধর্ম স্থাপন করার জন্য আমার কন্যা সীতাকে ত্যাগ করেছে। থামো চন্দ্রভাগা, থামো। মাতাকে মনের দুঃখ প্রকাশ করতে দিন মহারাজ। হৃদয়ের কষ্ট না বলে দিলে তা ক্ষতয় পরিণত হয়। কত মহান আপনি, তাই না? আবার সবার চোখে মহান হওয়ার সুযোগ আপনি ছাড়লেন না। চারিদিকে আপনার জয়গান করা হয়, সবাই রামের মতো পুত্র আর জামাতা চায়। কিন্তু আমার মন বলে যে মিথিলার প্রত্যেকটা দেওয়ালে লিখে দেওয়া উচিত যে অযোধ্যায় যেন কোনো কন্যাকে বিবাহ না দেওয়া হয়। ছাড়ো ওকে। হে প্রভু, এ তো আমাকে দড়ির মতো টানছে। মহাদেব! সত্যমেশাম প্রণতি ধর্মমেয়াম আয়ু প্রণতি, সত্যমেশাম প্রণতি ধর্মমেয়াম আয়ু প্রণতি। দাদা মানছি তুমি মহাজ্ঞানী, কিন্তু সময় আর পরিস্থিতি দেখে শ্লোক পাঠ করবে তো। সত্যমেশাম প্রণতি ধর্মমেয়াম আয়ু প্রণতি। আচ্ছা, এটার অর্থ কি? অর্থাৎ যে সত্যের পাশে থাকে সে স্বচ্ছ হয়, তার সব কাজ শুভ হয়। উপগুরু নিজেকে সাহস দিচ্ছে, বুঝেছো? আরে কিন্তু এখন এই শ্লোক পাঠ করো না। যে সৈনিক তোমাকে ধরে টানছে তার তো প্রাণ কেড়ে নেবে এই শ্লোক। কর্তব্যরত সৈনিকদের শাস্তি দেবে কেন? আমরা ঋষি কুমার, এই শ্লোকের খুব শক্তি।